রাজ্য জুড়ে হাসপাতাল ও সংলগ্ন চত্বর নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়। তারপরেও বালুরঘাট জেলা হাসপাতালের নার্সিং ট্রেনিং হোস্টেলে রাতের অন্ধকারে দুষ্কৃতীর তাণ্ডব। বালুরঘাট হাসপাতালের পুরনো এবং নয়া 10 তলা সুপার স্পেশালিটি ভবনের মাঝে রয়েছে মহিলাদের নার্সিং স্কুল। ওই স্কুলের মধ্যেই রয়েছে হস্টেল, যার চারিদিক অন্তত 10 ফুট উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। নার্সিং ট্রেনিং হোস্টেলের পূর্বাশা ব্লকে এক নার্সিং পড়ুয়ার ঘরে প্রাচীর টপকে ঘরে দরজা ও জানালায় আঘাত, এমনকি অভিযুক্ত ছাত্রীদের উত্ত্যক্ত করার চেষ্টা করে। তবে কম্বলের টান লাগতেই নার্সিং ছাত্রীরা জেগে যান। তাদের চিৎকারে পালিয়ে যান অভিযুক্ত। সিসিটিভি ভেঙে ফেলেছে দুষ্কৃতী। এরপরই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নার্সিং হস্টেল চত্বরে। গতকাল আমাদের নার্সিং ট্রেনিং স্কুল বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটালের মধ্যে যেটা রয়েছে তার পূর্বাশা একটা হস্টেলটা, মানে একটা ব্লকের নাম পূর্বাশা। সেখানে রাত্রিবেলা কিছু অ্যান্টি সোশ্যাল পার্সন তারা হোস্টেলের আমাদের যারা ছাত্রীরা আছে তাদেরকে একটু ডিস্টার্ব করার চেষ্টা করেছিল, টপটপ করার চেষ্টা করেছিল, বাট সেটা আমরা ওয়েল ট্যাকেল করেছি। আমার মেয়েটি কিছু অসুবিধা হয়নি, মেয়েটা ভালো আছে। ইনফ্যাক্ট জানলাতেই আওয়াজ করেছিল, সে হোস্টেলের ভেতরে ঢোকার তার সাহস হয়নি। অলরেডি কালপিট আইডেন্টিফাইড। আমার সঙ্গে এসপি সাহেবের কথা হয়েছে, আমি বলেছি স্ট্রিক্টলি তাকে এখন অ্যারেস্ট করতে এবং বিচার বিভাগে যা যা ব্যবস্থা নেওয়া তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। বালুরঘাট নার্সিং স্কুল কর্তৃপক্ষ এই নিয়ে অভিযোগ দায়ের করেন বালুরঘাট থানায়। এই ঘটনায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নিরাপত্তার ঘাটতি এখনো কতটা রয়েছে হাসপাতাল চত্বরে। এই ঘটনার কথা জানাজানি হতেই সকালেই জেলা হাসপাতালে আসেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক, হাসপাতাল সুপার সহ অন্যান্য আধিকারিকরা। যদিও আধিকারিকদের দাবি পূর্ব নির্ধারিত মিটিং করার জন্যই তারা এসেছিলেন। মিটিং শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস জানান, ঘটনার কথা তিনি শুনেছেন। এ বিষয়ে জেলা পুলিশ সুপারের সঙ্গে তিনি কথাও বলেছেন। দুষ্কৃতীকে তা চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তিনি। প্রাথমিকভাবে এই ঘটনাটা সম্পর্কে জানতে পারি, সঙ্গে সঙ্গে আমাদের বালুরঘাট থানার আইসির নেতৃত্বে একটা টিম সেই জায়গাটা ভিজিট করে আমরা পুরো বিষয়টা খতিয়ে দেখার পরে জানতে পারি যে গতকাল রাত্রে মোটামুটি মধ্যরাত্রের দিকে একজন ব্যক্তি বা মিসক্রিয়েন্ট সে মদ্যপ অবস্থায় নার্সিং ট্রেনিং স্কুল যেটা আছে আমাদের বালুরঘাট হসপিটালের আন্ডারে, সেই নার্সিং ট্রেনিং স্কুলের প্রাচীর ডিঙিয়ে এপারে ঢোকার চেষ্টা করেছে এবং মেয়েদেরকে উত্ত্যক্ত করার চেষ্টা করেছে। বর্তমানে আমরা জাস্ট নার্সিং ট্রেনিং স্কুলের যিনি প্রিন্সিপাল আছেন তার কাছ থেকে একটা কমপ্লেন পেয়েছি লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা অলরেডি কেস রেজিস্টার করেছি এবং যে সেখানকার যে সিসিটিভি ফুটেজ সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মিসক্রিয়েন্টকে আইডেন্টিফাই করা হয়েছে এবং ইতিমধ্যেই তাকে আমরা ডিটেইন করেছি, জিজ্ঞাসাবাদ চলছে। দেখুন, সিসিটিভি সেখানে ইনস্টলড আছে আর আমরাও টাইম টু টাইম সেখানে সেফটি সিকিউরিটি মেজার্স গুলো রিভিউ করছি, চেক করছি। পাশাপাশি আমাদের হসপিটালে পুলিশ ক্যাম্পও আছে, তার স্ট্রেংথও বাড়ানো হয়েছে। তো এখন পুরো বিষয়টা তদন্তের পরেই বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কি হয়েছে। তবে আরজিকর কাণ্ডের পর রাজ্যের সব মেডিকেল হাসপাতালে নিরাপত্তা বাড়ানো হয়েছে, এলাকায় সিসিটিভিও বসানো হয়েছে। তারপরেও অভিযুক্ত কি করে হস্টেলে ঢুকে পড়ল, রাতে মহিলাদের নিরাপত্তাই বা কি, তা নিয়ে উঠছে প্রশ্ন। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।